হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সানডেতে একটা আলপনা কম্পিটিশন ছিল, যেটা আমি তোমাদের শর্ট ভিডিওতে অলরেডি পোস্ট করে দিয়েছি। তো এটার একটু লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সকাল 9:30 থেকে ছিল টাউন ক্লাবে, আমাদের ফালাকাটা টাউন ক্লাবে ময়দানে। তো চলো সকাল সকাল রেডি হয়ে চলে গেছি। আর এখানে যেহেতু অনেকগুলো গ্রুপ ছিল, একদম কচি কাচাদের গ্রুপ থেকে স্টার্ট হয়েছে। তো ভিড় তো অনেকটাই ছিল, আর এখন অনেকটাই গরম পড়ে গেছে, সেই কারণে কিন্তু আমাদের জায়গাটা একটু অন্য জায়গায় হয়েছিল, যেখানে খেলা হয়, খেলার মাঠে ঠিক নিচে, স্টেডিয়ামের নিচে। তো জায়গাটা ভালোই ছিল, ঠান্ডাও ছিল। তো আমি কিন্তু শুরু করে দিয়েছি। দেখো এখানে অনেকেই যারা ছোট ছিল তারা করে চলে গেছে, এবং আমার ওখানেও অনেকজন বসেছিল এবং ভেতরেও অনেকে বসেছিল। যাই হোক, আমার ঠিক মনে নেই, আমার যতদূর সম্ভব মনে হয় এই 18-19 জন ছিল কম্পিটিশনে। আমাদের গ্রুপটাতে 18-19 অথবা 20, এর থেকে বেশি হয়তো হবে না। পরে কেউ অ্যাড হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার এখানে কয়েকজন ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু পুরো আলপনাটা শেষ, প্রায় তোমাদের শেষের দিকটা দেখালাম। আলপনা শেষের পর আমি জমা দিয়ে কিন্তু আমি প্রবেশ করেছিলাম কিন্তু যেখানে এক্সিবিশন হয়েছে সেখানে। আর দেখো ঢোকার পথে ভীষণ সুন্দর মানে প্রচুর ড্রয়িং ছিল, যেগুলো আমি প্রত্যেকটা দেখেছি ভালো করে, এবং যেগুলো ভালো লেগেছে সেগুলো ছবিও তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা জিনিস যেটা আমি এটা সমুদ্রের একটা ছবি, যেটা মনে হয় আমার যতদূর সম্ভব এটা হোয়াইট পুটিং দিয়ে করা, হোয়াইট সিমেন্ট দিয়ে করা। আর এখানে এই যে এই ড্রয়িংটা, এটাও আমার ভীষণ ভালো লেগেছে। তারপর কিন্তু চলে গেছিলাম বাড়িতে, কারণ যেহেতু সানডে ছিল, আমার ক্লাস 12:30 থেকে শুরু। তারপর দিন যখন আমি জানতে পারি যে আমি থার্ড হয়েছি, তারপর আমি মার সাথে চলে গেছিলাম। আর আমার সাথে আমার একটা স্টুডেন্টও ছিল, যে হচ্ছে প্রাইজ পেয়েছে। আর তোমরা যে স্ক্রিনে আমাকে যে শাড়িটাতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার হাতে তৈরি করা ফেব্রিকের। এটা একটু ফ্ল্যাট তুলি দিয়ে আমি করেছি। যাই হোক, এটা কোনো সময় তোমাদের সাথে শেয়ার আমি অবশ্যই করব। আর গিয়ে দেখছিলাম আর কি, কম্পিটিশন তো শেষ আগের দিনই হয়ে গেছিলো। এটা পরের দিনের অনুষ্ঠান, 4 দিন ব্যাপী অনুষ্ঠান ছিল। এখানে নাচ হচ্ছিলো এবং বিভিন্ন অনেকে এসেছিলো যারা গান করেছে, এবং কলকাতা থেকে একজন এসেছিলো যে হচ্ছে বাঁশি বাজিয়েছে। সেটাই তোমাদের সাথে কয়েকটা শেয়ার করলাম। তারপর প্রাইজ দেওয়া শুরু হয়। প্রথমে ছোটোদেরটা দেওয়া শুরু হয়, আর আমাদেরটা তো সবার শেষে, যেহেতু সর্বসাধারণ। তাই তার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আমার একজন স্টুডেন্ট পেয়েছে, 2 জন স্টুডেন্ট দিয়েছিল, তার মধ্যে একজন পেয়েছে। সেটা তোমাদের সাথে পরে স্ক্রিনে আমি শেয়ার করব অবশ্যই। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। আমি আমার আরও নতুন চতুর্থ প্রসেনজিৎ বর্মন। যাই হোক, এই যে শাড়িটার কথা বললাম, এই শাড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা কীভাবে আমি ফেব্রিক করেছি। আর এই শাড়িটা কিন্তু আমাকে গিফট করেছিল আমার বান্ধবী, সেটাও তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। চেষ্টা করব ভালো করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার, যদি তোমরা চাও। এটাও হাতে করা। যাই হোক, এই যে আমার সেই স্টুডেন্ট যে হচ্ছে প্রাইজ পেয়েছে আর কি। আর এই দিদি হচ্ছে আমার স্কুল কলিগ, যার সাথে আমার দেখা হয়ে গেছিলো ওখানেই। তো একটা ছবি তুলেছি। আর ও তো প্রাইজ নিয়ে চলে গেছিলো, আমারটা একটু লেট ছিল, তাই আমি একটু পরেই গিয়েছি। তো যাই হোক, সব মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম একটা লং ভিডিও। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি, আমার হাতের কাজ। আর এই শাড়িটা আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার ডিটেলসে। আজ আসছি, টাটা।